সোনা এবং সোনামণির মা, পার্ট 11। আমার কবিতার নাম কখনো শেষ হয় না। রুহুর সমাবেশ থেকে জিন ও ইনসান বানিয়ে ছেড়ে দিয়েছ তোমার ভুবনে। পৃথিবীর পর পৃথিবী ঘুরিয়ে দেখেছি আমি, সবখানেই তোমার ছোঁয়া আর মায়া। জন্ম হতে চলছি চলছি, যাত্রার গতিপথ গুড়িয়ে যায় মৃত্যুর কোলে। ভাবছি আর ভাবছি কখন ডাক পড়ে কবরের। কবর দিয়েছ তোমরা ঘুমিয়ে অথবা চিৎকারে চিৎকারে। চলছি চলছি রোজ হাসরের বিচার দিবসখানি। বিচারের ফয়সালায় ভাগ্য কি হবে কে জানে। অনন্তকাল থাকবো সেইখানে, সেখানেও কোনো শেষ নেই। তুমি কোনো বিশ্রাম দাওনি কেন? দুনিয়া, কবর, কিয়ামত, হাসর। ফয়সালার পরেও চলবেই রুহুর মেলা। জীবনের খেলা দেখেছি আমি কখনো বেলায়, ছুটে চলা কত শত অন্তর। তোমারই বন্ধ দুয়ার খুলে দেখো বন্ধু আমার সুন্দর। ছুটে চলা পথের দুপাশে দেখেছি আমি রেল লাইনের পাশে বস্তি ঝুপড়ি ঘর। গদগদে কাদা জলে কত কত কষ্টেরও ছায়া মেলে তাকিয়ে আছে মানুষ। শহরও দেখেছি আমি ঝলমলে রাত্রির আলোয়। নদী দেখেছি আমি কোথাও স্রোতস্বিনী, কোথাও স্তবী। মানুষের নাম দেখেছি ঘাসে ভরা কবর। জিনদের অনুভব করা যায়, দেখা যায় না জীবন্ত অথবা তাদেরও কবর। হিমালয় দেখিনি, তবে দেখেছি হিমালয় থেকে আঘাত খাওয়া বাতাস ও মেঘের দল। চলছে চলছে চারিদিকে চঞ্চল। এই নানান চলার মাঝে আমাকে কাহারা খোঁজে, আমারও কাজেরও সুন্দর। আমি তাহাদের খুঁজে, আমি তাহাদের আপন। তাহারা কি জানে হে মোর অন্তর? মাধুরী খাটের বিছানায় মধু নেই, আনন্দ প্রেম নেই। পৃথিবীর শেষ বেলায় বিষের মতো মনে হয় আত্মারও বসত ঘর। খেয়াঘাটের পরপারে যাত্রী যখন। কষ্টের কথা কাউকে বলতে নেই, কান্নার কথা কাউকে দেখাতে নেই। যদি বলি শরীরের ভাষা দেখি চোখে মুখে কুসকে কালো রঙে। তারা অগুচরে অন্যের কাছে বিলাবে তৃপ্ত হাসিতে। কান্না আর কষ্টের কথা জানিয়ে দাও একান্তে গভীর রাতে নীরবে তোমার রবের কাছে। ভারত উপমহাদেশ আমার জন্মভূমি। দিল্লি থেকে অরুণাচল, গোয়া থেকে সিমলা, আগ্রার তাজমহল, বাংলার সোনারগাঁও, ইদ্রাকপুরের কেল্লা, আহসান মঞ্জিল। কষ্টের কথা কাউকে বলতে নেই, দেখাতে নেই। আমার বড় দাদার বাড়ি, বড় নানার বাড়ি, আমার পায়ের চিহ্ন আছে। খুঁজে দিও আগামী প্রজন্ম। কিছুক্ষণ কিছুটা সময়ে অনন্তকালের কত কত কাজ, কঠিন কত পরিশ্রমের পরে চিরস্থায়ী জান্নাত। পৃথিবীতে পরকালের শেষ নেই, আছে চিরস্থায়ী জান্নাত ও জাহান্নাম। আমাদের ভাগ্য রবের ফয়সালায় থাকে, এটাই চির সত্য। আমি ভালোবাসবো মানুষদের, আমি একটি মানচিত্র দেব, আমি একটি ভূখণ্ড দেব। সেখানে বসবাস করবে সততা আর কর্মঠ মানুষ। সেখানে থাকবে না শব্দ দূষণ, সেখানে থাকবে নির্মল বাতাস, সেখানে থাকবে শস্য জল। তার উপর ভেসে সাঁতার কাটবে আর জল কেলি করবে রাজহাঁস। হাঁসের দল খাবে সুস্থ শ্যাওলা শামুক। আমি মন্ত্রী হব না, হব ভালো মানুষ।
আমি সমাজসেবক হব, হব না চাটুকার। আমি সুশীল হব, বুকে সাহস নিয়ে বলবো কথা। আমি নীরবে কাঁদবো হারিয়ে যাওয়া ইমানদার সুন্দর মানুষদের জন্য। শেষ বলতে কোনো কথা নেই, তাই জীবনের মাঝপথে আমার কবিতা তোমাদের সমালোচনার জন্যই রেখে যায়। আমি শাহজাদা কায়সার, রচয়িতা ও আবৃত্তিকার। ধন্যবাদ।